আমাকে জোর করে ধরে নিয়ে আসেনি, আমি নিজের ইচ্ছায় আসছি। এটারই বলে পাগলা ভালোবাসা। আসলে কিন্তু জুনিয়র সাকিবের কাছে অনেক কিছু শিখার আছে, ঠিক আছে? এই জন্য তোমার মামুরে ওই পার্কে নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, এটারই কয় ভালোবাসা, কিন্তু সেরির মা বাপে তো মাইনা নেয় না, মামলা দিছে স্যারের নামে। তো এই মেয়ের জন্যই তো টুনটুনিরা কাইটা ফেলাইছিল। হ্যাঁ জুনিয়র সাকিব, তোমার কপালটা আসলে খুব ভালো। আসলে তুমি যাকে ভালোবেসে তুমি অনেক কিছু হারাইছো, আবার অনেক কিছু পাইছো, ওই মেয়েটাকে কোনোদিনও ছাইরো না ভাই। খুবই ভালো করছো, তুমি নিজের ইচ্ছাতে আইছো, কারণ ভালোবাসাটা এমন হওয়া উচিত। তোমার বিষয়ে আমি মতামত জানতে আমি পার্কে গিয়েছিলাম, তারা কি বলে চলুন শুনে আসি। আচ্ছা, এবার আমার পুরো জাতির কাছে প্রশ্ন, যে এই যে এই 17 বছরের মেয়েটা জুনিয়র সাকিবের কাছে আসলো, এখন এটা কি টাকার জন্য আসছে নাকি ভাইরাল হওয়ার জন্য আসছে, এখন কি কারণে আসছে একটু আপনি বলেন। ওর কাছে আছে টাকা, এটা ভালোবাসার জন্য আইছে। আর হ্যাঁ, এটা হচ্ছে ভালোবাসার জন্য, কিন্তু টাকা তো নাই। আর যদি টাকা থাকতো তাহলে তো ও সাহায্যের জন্য ডাক্তার ইউনূসের কাছে যাইলো নইলে। এখন আমাদের ম্যাডাম কি বলে আমি জানি, ম্যাডাম আপনি বলেন। আসলে ওই মেয়েটা আমি যতটুকু বুঝতে পারছি যে মেয়েরা কখনো এই ভালোবাসা পাইলে টাকা চায় না। তো আমার মনে হয় যে এই জুনিয়র সাকিবের কাছে মেয়েটা ভালোবাসার জন্যই আসছে। আচ্ছা, ম্যাডাম বলছে ভালোবাসার জন্য আসছে, ঠিক আছে। তো আরেকটা প্রশ্ন আছে, আমি ওনার কাছে করবো, আপনি বলেন তো। আমার জানা মতনে ভাইরাল হওয়ার জন্য আসছে, আর কোনো কিছুই না। পুরো দেশ এবং দেশের সবার কাছে আমার একটাই প্রশ্ন, যে এই মেয়েটা কী কারণে আসলো জুনিয়র সাকিবের কাছে। হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু দেখলেনই তো, এক একজন এক এক রকমের ভিন্ন প্রশ্ন করতেছে, ঠিক আছে। তো সবার আনসারের উত্তরটা আমরা জানতে চাই, তো আপনারা অবশ্যই উত্তর দিবেন। তো ম্যাডাম আর একটু ভেবে চিন্তে বলেন তো। হ্যাঁ, আমি ভেবে চিন্তেই বলছি, আমি তো একজন মেয়ে, আমি বুঝি। তাহলে এটা হচ্ছে ভালোবাসা জি, নাকি এটা ভাইরাল হওয়ার জন্য? ওইটা ভালোবাসারটা নিয়ে আসছে। ভালোবাসাটা নিয়ে আসছে। আচ্ছা, আপনার মনে হয় তো এই ভালোবাসাটা কি থাকবে? অবশ্যই থাকবে, যেহেতু ওই মেয়েটা জানে যে ছেলেটার একটা দুর্ঘটনা হয়েছে, তারপরও যেহেতু মেয়েটা ছেলেটার কাছে আসছে, তাইলে অবশ্যই ভালোবাসার জন্য আসছে। মাই গড, ছেলেটার আমি তো শুনি যে কারো টাকা থাকলে তখন আসে, আর তার তো তেমন টাকাও নাই, তারপরে তার নেসের যন্ত্র নাই, তারপরও মেয়েটা আসলো কি বুঝা। তো আমার যেটা মনে হয় এটা ভাইরাল হওয়ার জন্য আসছে। তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর তবে আমার একটা প্রশ্ন এখানে থেকে যায়, যতদিন ওরা বেঁচে থাকে ততদিন একসাথে থাকবে কিনা। তো এটা আমরা বড় প্রশ্ন, ওইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তুমি এখন যে কথাটা বলছো, আমরা দেখতে চাই ওদের জীবন মৃত্যুর আগ পর্যন্ত, আগ মুহূর্ত ওরা একসাথে থাকে কিনা, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন বলেন। আমি যেটা মানে যেটা বুঝতে পারছি, এই মেয়েটার জন্যই সাকিবের মানে টুনটুনিটা কাইটা ফেলাইছে। তো এর জন্য যদি কাইটা ফেলায় তাহলে ওরে বিয়া করে দেখাই দিছে জুনিয়র সাকিব ভাই। তো ওদের অনেক ধন্যবাদ আমিও জানাই, কারণ ও দেখাই দিছে হ্যাঁ আল্লাহ সংসার করতে পারুক আর না করুক, কিন্তু বিয়ে তো করে দেখাই দিতে পারছে। কারণ সে এখন এই মেয়েটার এখন সাকসেস, কারণ সবাই দেখাই দিতে পারছে আমি এই মেয়েটাকে বিয়ে করছি। আর হচ্ছে গিয়া এই মেয়েটার জন্য হ্যাঁ টুনটুনিটা কাইটা ফেলাইছে, হ্যাঁ জীবনের সবচেয়ে দামি সম্পদ এইটাই, কারণ এইটা ছাড়া আর কিন্তু দাম নাই। এইটা যখন আর কাইটা ফেলাইছে, তাই এই মেয়েটার জন্য এই মেয়েটার সংসার আনছে, আনার পরে এখন সবাই দেখছে না, আমরা যেটা শুনলাম হ্যাঁ আনছে না, মেয়েটা আসছে। হ্যাঁ, মেয়েটাই আসছে, আলাই মেয়েটা জাইন হইতে আইছে। আর জানার পরে যদি এই মেয়েটার ভিতরে কিন্তু মানে দুর্বলতা থাকে, কিন্তু প্ল্যান থাকে, সেটা তার আমরা জানি না। আচ্ছা আচ্ছা, এটা অডিয়েন্স যারা তারা বলবো, ঠিক আছে। তো ম্যাডাম আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। প্রশ্নটা হলো, আগে যে মেয়েটা আছে ওর সাথেও তো জুনিয়র সাকিব থাকছে কিনা? ওর সাথে আমরা যতটুকু শুনছি যে ইচ্ছা করে থাকে না, ওই জুনিয়র সাকিবকে উনি জিম্মি করে রাখা হয়েছিল। আচ্ছা, আমরা তো অনেক টিকটকের মধ্যে দেখছি, জুনিয়র সাকিবের টিকটকের মধ্যে দেখছি একসাথে তারা খুব ভিডিও বানাইছে, একসাথে ফুর্তি করছে, একসাথে খাওয়া দাওয়া করছে, একসাথে ঘুরছে, সেই বিষয়ে কিছু বলেন। ওইটা একসাথে ঘুরছে, ওই মেয়েটা সাকিবকে চাইতো, মনে প্রাণে চাইতো, কিন্তু সাকিব ওই মেয়েটাকে চাই নাই, মানে পছন্দ করে নাই। বয়সও নাকি সাকিবতে জুনিয়র সাকিবতে অনেক বড় ছিল। তো আবার আগে সংসারে একটা মেয়েও আছে। হ্যাঁ আছে, একটা মেয়েও আছে।
ওই মেয়েটার নিয়েও তো অনেক খারাপ কথা বলছে, তো আমরা জানি। তো কতটা সত্যি কতটা মিথ্যা তা তো আমরা জানি না, বাকিটা। জুনিয়র সাকিব ভাই, তোমার চান কপাল রে ভাই, তুমি আরেকটা মেয়েরে খাওয়ার পরেও আরেকটা মেয়ে তোমার কাছে আইসা হাজির। কি কমু ভাই তোমার চান কপাল। ঠিক আছে ভাই, তুমি চালা যাও।